চাচা, আমাকে একটা সন্দেশ দিন। টাকা এনেছিস? না। টাকা ছাড়া কিসের সন্দেশ তাহলে? যা ভাগ। মা, মা। কি হয়েছে চুটকি? মা, আমাকে একটা সন্দেশ কিনে দাও। কতদিন হয়ে গেল সন্দেশ খাই না। আমার বিছানার নিচে দেখ, দুটো টাকা রাখা আছে, ওটা দিয়ে সন্দেশ কিনে এনে খা। আচ্ছা মা। তুই আবার এসেছিস? বলছি না তোকে একবার যে টাকা ছাড়া কোনো সন্দেশ হবে না? তবু অযথা বারবার আমায় বিরক্ত করেই যাচ্ছিস। আপনি আমার সাথে এমন করছেন কেন? প্রথমবার না হয় বলে টাকা ছাড়া চলে এসেছিলাম, এবার তো ঠিকই টাকা নিয়ে এসেছি। তা আগে বলবি তো। দে সোনা, টাকাটা আমাকে দে। তোকে এক্ষুনি সন্দেশ দিচ্ছি। ওমা, এ তো দেখছি ছেঁড়া জোড়াতালি দেওয়া টাকা। মিষ্টি খাওয়ার লোভে ছেঁড়া টাকা দিয়ে আমার ব্যবসার ক্ষতি করতে চাইছিস, তাই না? আবার যদি আমার দোকানের আশেপাশেও তোকে দেখেছি, তোর ঠ্যাং দুটো ভেঙে হাতে তুলে দেব। ফকিরের বাচ্চারা আবার সন্দেশ খাওয়ার শখ। কি হলো চুটকি, তুই কাঁদছিস কেন? সন্দেশ খাসনি? না মা, তুমি আমাকে কি একটা ছেঁড়া টাকার নোট দিয়েছো। চাচা তো আমাকে সন্দেশ দেয়নি, উল্টো আরো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা, তুমি এখনই আমাকে ভালো বড় একটা টাকা দাও, ওকে আমি দেখিয়ে দেব। আমার কাছে তো আর কোনো টাকা নেই মা, টাকা হোক, তারপর আমি তোকে সন্দেশ কিনে দেব। সেই কবে থেকে আমাকে এই কথা বলছো তুমি? হাতে টাকা পেয়ে ভেবেছিলাম এবার হয়তো আমার সন্দেশ খাওয়ার ইচ্ছা পূরণ হবে, তাও হলো না। আচ্ছা মা, বাবা কি আসলেই ফকির ছিল? সবাই আমার বাবাকে ফকির কেন বলে? তোর বাবা গরিব হলেও কখনো কারো কাছে হাত পাতেনি। সে একজন সৎ আর আদর্শবান মানুষ ছিল। তার সততার কারণে সে অনেক গরিব ছিল, আর তার বন্ধুরা ছলচাতুরি করে জীবনে অনেক এগিয়ে যাওয়ার পর তাকে মজা করে ফকির বলে ডাকতো। সেখান থেকে গ্রামে এর নাম ছড়িয়ে পড়ে। বাবাকে যখন মানুষ ফকির বলে ডাকে তখন আমার খুব খারাপ লাগে। আমারও, কিন্তু তোর বাবা আবার এর নাম শুনে রাগ করতো না। তার কাছে চোর বাটপার হওয়ার চাইতে ফকির ডাক শুনে ভালো মনে হতো। বাবা বেঁচে থাকলে কেউ আমাকে ফকিরের মেয়ে বলার সাহস পেত না। কারণ তোর বাবা তাদেরকে বলতো, তুই একদিন অনেক বড় ডাক্তার হবি, সৎপথে টাকা রোজগার করবি, আর গ্রামের মানুষদের সেবা করবি। তোর বাবা তোর নামে পরিচিত হবে, তুই তোর বাবার নামে না। আচ্ছা মা, আমার সন্দেশ খাওয়ার ইচ্ছে মিটে গেছে, আমি যাই, গিয়ে পড়তে বসি। আচ্ছা, যা। পরের দিন বিকালে চুটকি আবার সন্দেশের দোকান থেকে সন্দেশের ঘ্রাণ পেয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। চুটকির স্কুলের মেয়েরা সেদিক দিয়েই যাচ্ছিল। চুটকির আর লজ্জা হবে না, এত কিছুর পরেও এখানে এসে ঠায় দাঁড়িয়ে আছি কেন? কি হয়েছে? জানিস না, চুটকি নাকি কাল এখানে সন্দেশ কিনতে এসে দুইবার অপমান হয়েছে, আর শেষে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়েছে। বলিস কি? মাত্র 2 টাকা দিয়ে সন্দেশ কিনে খাবে, তারও মুরদ নেই? আরে দেখিস না, সে কত বছর আগের জামা পরে স্কুল পার করে দিল, সেখানে সন্দেশ খাওয়া তো ওর জন্য বিলাসিতা। আহারে বেচারি, ওর জন্য খুব কষ্ট হচ্ছে আমার। আজ আমি ওকে সন্দেশ খাওয়াবো, তোরা ওকে এখানে ডাকতো। পুলিশ কি? ওকে আমাদের সাথে দেখলে তো ক্লাসের অন্য মেয়েরা আমাদেরকে নিয়ে মজা করবে। কিছুই হবে না, তোরা ওকে ডাকতো। ঠিক আছে। চুটকি, এদিকে এসো। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই। আচ্ছা, আসছি। এই নাও, এই সন্দেশটা তোমার জন্য। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা লাগবে না, তুমি তো আমার বন্ধু হও, বন্ধু হিসেবে তোমাকে দিচ্ছি। সত্যি? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। ধন্যবাদ দিতে হবে না, সন্দেশটা এখনো গরম, একটু ঠান্ডা হওয়ার পর খেও। আচ্ছা।
চুপচাপ ওই গরম সন্দেশটা নিয়ে আস্ত তোর মুখে বললি কেন? একদম চুপ, একটু পরে টের পাবি কেন এমন করেছি। কি ব্যাপার? কোনে কোনে 5টা সন্দেশ রাখলাম এখানে, এখন দেখছি একটা সন্দেশ কম। তোমরা কেউ কি সন্দেশ নিয়েছো এখান থেকে? না তো। এই তোরা কেউ নিয়েছিস? না, একদমই না। আরে চুটকি, তুমি এখানে কখন এলে? তোমার হাতে একটা সন্দেশও দেখা যাচ্ছে। আরে ওই তো আমার সন্দেশ। সন্দেশটা ওর হাতে কিভাবে গেল? কুলসুম আমাকে। আরে তাই তো, এতগুলো মানুষের সামনে দিয়ে তুমি সন্দেশটা নিয়ে গেলে, আর আমরা কেউ টেরই পেলাম না। সত্যিই তোমার প্রশংসা করতে হয়। কুলসুম, তুমি কি বলছো এসব? একদম ঠিক বলছি। আগে তোকে ফকিরে মেয়ে ডাকতাম, এখন তো দেখছি তুই আস্ত একটা চোর। এতগুলো মানুষের সামনে থেকে আমার দোকানে সন্দেশ চুরি করিস? চল, তোকে তোর মার কাছে নিয়ে যাব। আমার কান ছাড়ুন বলছি, আমি চুরি করিনি। কুলসুম, তুমি সত্যিটা বলে দাও চাচাকে, কেন আমার সাথে এমন করছো? রাখ তোর কথা। তোমরা আমার দোকানটা একটু দেখো তো, আমি এখনই আসছি। জি চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো ভেবেছিলাম তুই অবশেষে ভালো হয়ে গেছিস। এত বড় শত্রুতা যে করবি তা তো টেরই পাইনি। দেখতে হবে না আমি কে, অত কাঁচা কাঁচা আমি করি না। মেয়েটাকে যতবার চোখের সামনে দেখেছি ততবারই অসহ্য লেগেছে, তাই আজ একটু মজা নিলাম। কই ছটকির মা কই? কি হয়েছে? এ কি, আপনি চুটকির কান ধরে আছেন কেন? কান ছাড়ুন বলছি। তোমার মেয়ে আজ যে কাজ করেছে তাতে তোর মার খাওয়ার কথা ছিল, আর আমি তো শুধু কানটাই ধরেছি। কি করেছিস তুই চুটকি? আমি কিছু করিনি মা, বিশ্বাস করো। কি আর করবে, আমার দোকানের সন্দেশের প্রতি তো অনেকদিন থেকেই লোভ ওর। আজ অবশেষে দিন দুপুরে সবার সামনে আমার দোকান থেকে সন্দেশ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এসব কি শুনছি আমি? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমি চুরি করিনি মা। চুরি করে এখন আবার মিথ্যা বলে ভালো সাজা হচ্ছে। আমি ছাড়াও আরো 3জন সাক্ষী আছে আমার। এমন চলতে থাকলে তোমার নাম ফকিরের বউ থেকে পাল্টে চোরের মা রাখতে হবে দেখছি। চুটকি, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোনো চোরকে আমি আমার বাড়িতে রাখবো না। চুটকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটা গাছতলায় বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে এলো প্রায়। এই মেয়ে, এই গাছতলায় প্রতিদিন তো আমি সন্ধ্যার পর বসি আর ধ্যান করি। তুমি আজ এখানে কি করছো? আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আপনিও যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে আমি কোথায় যাব? আচ্ছা আচ্ছা, তুমি এখানেই থাকো, কোথাও যেতে হবে না। কিন্তু এটা তো বলো, তোমার মতো ছোট একটা মেয়েকে তোমার মা বাড়ি থেকে বের করে দিল কেন? সে অনেক কাহিনী, শুনতে গেলে আপনার অনেক সময় চলে যাবে। অসুবিধা নেই, তুমি বলো। তারপর আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি। বুঝলাম সব। আচ্ছা, তোমার বাবাকে সবাই কি বলে যেন ডাকলে বললে? ফকির। ও, মনে পড়েছে। ছেলেটা বেশ ভালো ছিল। আমাকে যখনই দেখতো জোর করে কিছু না কিছু খাওয়াতো। আর তুমি তার মেয়ে হয়ে সামান্য সন্দেশ খেতে পারছো না? এই নাও। সন্দেশ? সাধারণ কোনো সন্দেশ নয় এটা। এই সন্দেশে দাঁত বসালে তোমার দাঁত ভেঙে যাবে। তুমি এই সন্দেশটা নিয়ে তোমাদের বাড়ির উঠোনে পুঁতে দিবে, আর সকাল সন্ধ্যা পানি দেবে। কিন্তু আমার মনে হয় না আমি আর বাড়ি ফিরে যেতে পারবো। মা তো আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন থেকে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, আর গাছতলায় ঘুমোতে হবে। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় তোমার মা তার ভুল বুঝতে পেরেছে,
আর এখন তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। চুটকি, চুটকি কোথায় তুই? ওই তো দেখেছো, বলতে না বলতেই চলে এসেছে। যাও, এখন তোমার মার কাছে যাও। মা, এই যে আমি। চুটকি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এভাবে তোকে বাড়ি থেকে বের হতে বলবো না। আমি জানি তোর দ্বারা কখনো চুরি করা সম্ভব না, তবুও যে রাগের মাথায় এসব কেন বললাম। তোমাকে আর কিছু বলতে হবে না, বাড়ি চলো, খুব ক্ষুধা পেয়েছি। চুটকি বাড়ি যাওয়ার পর সন্দেশটা মাটিতে পুঁতে দিল আর সাধু বাবার কথা মতো সকাল সন্ধ্যা পানি দিতে লাগলো। সন্দেশের সুবাস পাচ্ছি মনে হয়, কিন্তু এই সময় তো চাচা সন্দেশ বানায় না, আর গন্ধটাও মনে হয় অন্য দিক থেকে আসছি। যাই, বাইরে গিয়ে দেখি তো। চুটকি, কোথায় গেলি তুই? এই তো মা, আমি এখানে। এদিকে এসে দেখে যাও কি হয়েছে। কি হলো? আবার কি করলি তুই? ও মা, এটা আবার কেমন গাছ? আর গাছে ওগুলো কি? সন্দেশ মা, এই নাও, খেয়ে দেখো। এত মজার সন্দেশ আমি জীবনেও খাইনি। এই ছোট গাছটাতে এতগুলো সন্দেশ ধরেছে। হ্যাঁ মা, এই সন্দেশের কাছে তো চাচার সন্দেশও ফেল। এখন আমার যত মন চায় তত সন্দেশ খেতে পারবো। হ্যাঁ, যাক, সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে। মা, তুমি এই গাছের সন্দেশ গ্রামে বিক্রি করা শুরু করলে কেমন হয়? আমাদের অভাবও দূর হবে, আর ওই চাচাকেও দেখানো যাবে কত জানে কত চাল। ঠিক আছে, কিন্তু কেউ কি আমাদের থেকে সন্দেশ কিনবে? কেন কিনবে না? দরকার হলে সবাইকে একটা সন্দেশ টাকা ছাড়া খাওয়াবো, তারপর দেখবে সবাই কেমন উমরি খেয়ে পড়ে সন্দেশ কেনার জন্য। দেখ তুই কি করলে ভালো হয়। তুই আবার এসেছিস আমার দোকানে? তোর সাহস তো কম নয়। আজ সন্দেশ নিতে না, খাওয়াতে এসেছি। বড় করে হা করো। খেতে তো খারাপ না। কোথায় পেলে এই সন্দেশ? আমাদের বাড়ির সন্দেশ এটা, বাইরের কোথাও না। তোমার খেতে মন চাইলে চলে এসো আমাদের বাড়ি। চুটকিদের সন্দেশ গাছের সন্দেশ খেয়ে সবাই তাদের বাড়ি থেকে সন্দেশ কেনা শুরু করলো। সন্দেশ বিক্রেতাও বাধ্য হয়ে একদিন তাদের বাড়ি গেল। কি দিয়ে বানাও এত মজার সন্দেশ তোমরা? আমাকে বললে তোমরা যত টাকা চাও আমি দেব। লোভ দেখিয়ে কোনো লাভ নেই, আমরা আপনাকে কিছুই বলবো না। আপনি এখন আসতে পারেন। কি ভেজাল সন্দেশ বিক্রি করো তোমরা? যতবারই খাই ততবারই পেট খারাপ হয় আমার। কই, আজ পর্যন্ত তো আর কারোই সন্দেশ কি পেট খারাপ হলো না? শুধু তোমার বেলায় এমন হয়। সন্দেশও তোমার আসল রূপ বুঝে ফেললো নাকি? চত্ব সব। চুটকি আর তার মা মিলে সুখে শান্তিতে বাস করতে থাকলো।